হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ টুইসা। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আজ আমি কি বানাচ্ছি চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আজ আমি বানাবো চিলি ইঁচড়। তো চিলি ইঁচড় বানানোর জন্য ইঁচড়টাকে এইভাবে কেটে নিতে হবে ছোট ছোট সাইজে, দিয়ে ইঁচড়টাকে সিদ্ধ করে নেব। ইঁচড়ের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন আপনারা, একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন তো কেমন লাগে। এই দেখুন বন্ধুরা, ইঁচড়টা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে নিয়েছি ইঁচড়টাকে। ইঁচড়টা ঠান্ডা হয়ে গেলে এবার এঁচড়ের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ দিয়ে ইঁচড়টাকে ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এঁচড়টা মাখা হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে নেব, দিয়ে এঁচড়গুলো এক একটা করে এভাবে দিয়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, তবে আমি এখানে কম তেলেই ভেজে নিয়েছি। এইভাবে এঁচড়গুলোকে ভালো করে এদিক ওদিক করে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এঁচড়টা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এঁচড়টাকে আমি তুলে নেব। এবার তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম, লঙ্কার কুচি দিয়ে দিলাম, দিয়ে রসুন লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে একটু নেড়ে চেড়ে নেব, দিয়ে দেব পেঁয়াজ কাটা। পেঁয়াজগুলো এইভাবে আমি বড় বড় করে কেটে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে 1 চামচ ভিনিগার দিয়ে দেব, 1 চামচ সয়া সস দিয়ে দেব, টমেটো সস দিয়ে দেব, চিলি সস দিয়ে দেব। আবার এখানে আমি 1 চামচ সয়া সস দিয়েছি। দিয়ে সব কিছুকে মিক্স করে নিতে হবে। আপনারা যদি গ্রেভি বানাতে না চান তাহলে ভেজে রাখা এঁচড়টাকে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। আমি কিন্তু এখানে গ্রেভি অল্প একটু বানাবো। গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে অল্প একটু জলে 1/2 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। ফুটে গেলেই ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দেব। এঁচড়টা দিয়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু চিলি এঁচড়। এটা বানানো খুবই সহজ, কিন্তু আপনারা দেখলেনই খুব বেশি উপকরণও লাগে না, খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে তাহলে চিলি এঁচড়। আজকের জন্য তাহলে এতটাই। কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। টাটা। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।